আমার নাম রনি। আমি আজ আপনাদের সামনে যে গল্পটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা আমার সাথে ঘটে প্রায় বছর ৩ আগে। আপনারা হয়তো বিশ্বাস করতে নাও পারেন, কিন্তু ঘটনাটা সত্যি। এখন আসল ঘটনাটায় আসি। সালটা ছিল ২০০৭-এর শুরুর দিকে। তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হব। আমার স্কুল শেষ করেছিলাম আমার গ্রামের বাড়ির একটি স্কুলে। লেখাপড়ায় ভালো ছিলাম বলে মা চাইলেন শহরের ভালো একটি কলেজে ভর্তি হই। এই ভেবে মা আমার এক দূর সম্পর্কের মামার সাথে যোগাযোগ করলেন। মামা বললেন, ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও, আমি ওকে ভালো দেখে একটা কলেজে ভর্তি করিয়ে দেব। কয়েকদিন পরে সব কিছু গুছিয়ে চলে গেলাম মামার বাসার উদ্দেশ্যে। মামা আমাকে বাস স্ট্যান্ড থেকে এগিয়ে নিয়ে যেতে আসলেন। যেহেতু আমি এই প্রথম শহরে এসেছিলাম, এর আগে মামার পরিবার নিয়ে কিছু বলে রাখা দরকার। মামার বয়স প্রায় ৪০ এর কাছাকাছি। একটি সরকারি চাকরি করেন, কিন্তু কাজের চাপে মাত্র কয়েক বছর আগে বিয়ে করেছেন। যে মেয়েটাকে বিয়ে করেছেন তার বয়স হবে ২৫-২৬। প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আসল বিষয় মেয়েটার বাবা নিতান্ত একজন গরিব মানুষ, তাই মামার বয়স না দেখে বিয়ে দিয়ে দেন। যাই হোক, মামার বাসায় আসার পরে উনি মামিকে ডেকে বললেন আমাকে আমার রুমে নিয়ে যেতে। মামি আমাকে আমার রুমে নিয়ে বললেন, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। এই বলে মামি চলে গেলেন। আমি মুখহাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করার পর মামা ও মামির সাথে অনেকক্ষণ কথা বললাম। পরে চলে গেলাম একটু রেস্ট নিতে। মামার বিয়ের বয়স হবে প্রায় ৩ বছর। উনাদের ১ বছরের একটা ছেলে আছে। কিন্তু মামিকে দেখলে মনে হয় না যে তার বিয়ে হয়েছে। দেখতে অনেকটা হিন্দি ফিল্মের নায়িকাদের মতো লাগে। সুন্দর বইয়ের সংগ্রহ, তার সাথে আকর্ষণীয় নতুন গল্পের বই। দেখলেই কি যেন পড়তে ইচ্ছে করে। কিন্তু এই কয়দিন তাদের সাথে থেকে একটা জিনিস বুঝতে পারলাম, মামামামির পারিবারিক জীবনটা তেমন সুখের নয়। প্রায় সময় তাদের রুম থেকে ঝগড়ার ও পরে মামির কান্নার শব্দ শুনতে পেতাম। যেহেতু মামি কম বয়সী, প্রায় আমার সমান ছিলেন, তাই প্রথম থেকেই মামির সাথে আমার একটা সখ্য গড়ে উঠে। অবসর সময়ে মামি আর আমি বসে বই পড়তাম, গল্প করতাম। এইভাবে আস্তে আস্তে মামির সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠে। একদিন আমি কলেজ শেষ করে বাসায় এসে রেস্ট নিচ্ছি, মামি বললেন, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নাও। তার কথায় আমি খেতে আসলাম। মামা যেহেতু এই সময় অফিসে থাকেন, তাই দুপুরে আমি আর মামি একসাথে খাই। খেতে বসে দুজন গল্প করতে লাগলাম। কথার প্রসঙ্গে মামি আমার কলেজের বইয়ের কথা তুললেন। জিজ্ঞাসা করলেন আমার কোনো নতুন বই আছে কিনা। আমি বললাম, হ্যাঁ আছে কয়েকটা। মামি অবাক হয়ে বললেন, কয়েকটা? আমি বললাম, আসলে তুমি কি ধরনের বইয়ের কথা বলছো? সে বল, গল্পের বই টাইপের। আমি একটু আশ্চর্য হলাম তার প্রশ্ন শুনে। কেননা এইরকম প্রশ্ন মামি আমাকে কখনো করেননি, তাই আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আমতা আমতা করে বললাম না। মামি হেসে বললেন, কেন? কি বলবো বুঝে পেলাম না। বললাম, এইসব আমার ভালো লাগে না। মামি হেসে বললেন, কেন, সব কিছু ঠিক আছে তো? আমি বুঝতে পারলাম না আসলে উনি কি বুঝতে চাইছেন। তারপর একটু পরে বুঝলাম উনি শুধু জানতে চাইছেন আমার আসল আগ্রহটা কি। আমি থতমত খেয়ে গেলাম। তারপর একটু হেসে বললাম, সবই ঠিক আছে। এর মধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। মামিকে বললাম, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাতে গেলাম। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার শুধু মনের মধ্যে মামির বলা কথাগুলো আসতে লাগল। হঠাৎ মনের মধ্যে আসলো, মামি আজ এইরকম প্রশ্ন করলেন কেন? কিছুই বুঝতে পারলাম না। এইভাবে কয়েকদিন গেল। এরই মধ্যে মামির সাথে আমার বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। বন্ধুত্ব মানে বই, গল্প, সিনেমা আর জীবনের কথা নিয়ে আলাপ করা। আস্তে আস্তে জানতে পারলাম মামার সাথে রাতের গল্প আর বই পড়া নিয়ে মামির তেমন একটা মিল হয় না। এই কথা জানার পর আমার মাথায় একটি নতুন বুদ্ধি খেলে গেল। অনেক বাংলা গল্পের বই পড়েছি যেখানে বন্ধুত্বের নানা অভিজ্ঞতার কথা লেখা থাকে। তাই চিন্তা করলাম একদিন সুযোগ বুঝে মামির সংগ্রহ করা গল্পের বইগুলো দেখব। একদিন মনের মধ্যে একটি আইডিয়া আসল। মামি যখন গোসল করে তখন ওর নতুন বইয়ের সংগ্রহ দেখার বুদ্ধি করলাম। যেই ভাবা সেই কাজ। মামা সকালে অফিসে যাওয়ার পরে মামি গোসল করতে ঢুকলেন। সুযোগ বুঝে চুপি চুপি আমি ওর ঘরে ঢুকে পড়লাম। ঢুকে আরেকটা সুযোগ পেলাম। মামির একটা ছোট বাচ্চা ছিল, তাই গোসল করার সময় বাথরুমের দরজা হালকা ফাঁক করে রাখলেন।
আমি চুপি চুপি দরজার ফাঁক দিয়ে তাকালাম, ভেতরে একটা তাক ভরে সাজানো নতুন গল্পের বই। প্রথমেই যা দেখলাম সেটা দেখে আমার চোখ কপালে উঠে গেল। একটা নতুন বইয়ের তাকে আমি আমার জীবনে এই প্রথম দেখছিলাম। কি সুন্দর করেই না সৃষ্টিকর্তা নতুন গল্পের বই সাজিয়েছেন। অবাক হয়ে আমি দেখতে থাকলাম। তাকের উপর কোনো আবর্জনা নেই। উপর থেকে হালকা আলো পড়ছে, সেই আলো বইয়ের মলাটে ঝলমল করছে। রঙিন মলাট বেয়ে বইগুলোর সৌন্দর্য যেন এক আশ্চর্যময় জগতের ইঙ্গিত দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার ভেতরে গল্প পড়ার আগ্রহ খাড়া হয়ে লাফাতে লাগল। আমি আলতো করে একটা বই তুলে নিয়ে পড়তে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা সময় ধরে ওই সুন্দর বইগুলোর গল্প ঢেলে ঢেলে পড়লাম। এর মধ্যে আমিও আমার পড়া শেষ করে ফেললাম। তারপর ও বের হবার আগে বইটা সুন্দর করে তাকেতে সাজিয়ে রেখে দ্রুত শব্দ না করে রুম থেকে বেরিয়ে আসলাম। কিন্তু রুমে ঢুকে আবার সেই নতুন বইয়ের তাক চোখের সামনে ভেসে উঠল। আমি আবার বাথরুমে ঢুকে অন্য একটা গল্পের বই হাতে নিলাম। তারপর গোসল করে খেয়ে নিলাম। কিন্তু খাওয়ার সময় লক্ষ্য করলাম মামির দৃষ্টিভঙ্গিটা আজ অন্য দিনের চেয়ে আলাদা। হয়তো উনি বুঝেছেন আমি তার প্রিয় বইগুলোর প্রতি সত্যিই ভীষণ আগ্রহী হয়ে গেছি। কিছুই বুঝতে পারলাম না। খেয়ে ঘরে চলে গেলাম। এইভাবে প্রায় মাসখানেক গেল। কয়েকদিন পর মামাকে কাজের জন্য শহরের বাইরে যেতে হলো। মামাকে সেখানে 1-5 দিনের মতো থাকতে হবে। শুনে খুশি হলাম, এবার ভালো করে মামির বই পড়ার অভ্যাস দেখব। মামা যাওয়ার 3-4 দিন পর রাতে খেয়ে আমি আর মামি বসে বসে টিভি দেখছি। এই সময় চ্যানেল বদল করতে একটি ইংলিশ অ্যাকশন ছবি দেখতে লাগলাম দুজনে। আর আপনারা জানেন এইসব ইংলিশ ছবিগুলোতে অনেক মজার মজার গল্প থাকে। হঠাৎ একটি গল্পের সিন চলে এলো, আমি তাড়াতাড়ি করে চ্যানেল বদলাতে লাগলাম। তখন মামি বললেন, কেন টিভিতে দেখলে কি হয়? বাস্তবে যখন আমি আমার বই পড়ি তখন জানালা দিয়ে উকি দিয়ে দেখতে অনেক মজা পাও। মামির কথায় আমি একেবারে বোবা হয়ে গেলাম। মামি বললেন, আর ন্যাকামি করো না, আমি সব জানি। আমি কি বলব বুঝতে পারছিলাম না। আমি বুঝেই পেলাম না মামি কিভাবে টের পেলেন। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে? মামি বললেন, তুমি যে তোমার গল্পের বই থেকে প্রতিদিন যে পাতা ছিঁড়ে আমার বইয়ের দরজায় ফেলে সেগুলো তো আমাকেই পরিষ্কার করতে হয়, তাই না? আমি একেবারে নির্বাক হয়ে গেলাম ধরা খেয়ে। আমার মুখ একেবারে লাল হয়ে গেল। কি বলো বুঝতে পারছিলাম না। তখন মামি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এত লজ্জা পাওয়ার দরকার নেই। যা হওয়ার তা হয়েছে, এখন টিভি দেখ। আমি চুপচাপ টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মামি উঠে গেলেন। তারপর তার ঘর থেকে একটা সিডি নিয়ে আসলেন। আমি দেখতে থাকলাম। উনি ডিভিডিটা অন করে সিডি ঢোকালেন। সিডি চলার পর আমি একেবারে আকাশ থেকে পড়লাম। সিডিটা ছিল মজার গল্পে ভরা। আমি কোনো কথা না বলে দেখতে থাকলাম। 2 মিনিট দেখার পর আমার মন আনন্দে জেগে উঠল। আমি লক্ষ্য করলাম মামি বারবার আমার বইয়ের দিকে তাকাচ্ছেন আর ওর 2টি হাত একসাথে চেপে বসে আছে। কিছুক্ষণ আরও দেখার পর আমি আর পারলাম না, বাথরুমে গিয়ে নিজের লেখা একটি নতুন গল্প লিখে মনটাকে শান্ত করে এলাম। এসে বসার পর মামি আর চোখে আমার বইয়ের দিকে তাকালেন। যেহেতু আমি গল্প লিখেছি তাই মনটা শান্ত ছিল। মামি এই দেখে মুচকি হাসতে লাগলেন। আমি তার দিকে চেয়ে বললাম, হাসছো কেন? মামি বললেন, আবারও গল্প লিখেছ? আমি লজ্জা পেয়ে গেলাম। বললাম, তাহলে কি করব ওইটাকে শান্ত করার জন্য? এই প্রশ্নের উত্তর আর মামি দিলেন না। আস্তে আস্তে আমার কাছে আসলেন। আমাকে জড়িয়ে ধরে আমার বই পড়তে লাগলেন। আমিও আস্তে আস্তে তার গল্প পড়তে লাগলাম। মামি আমার গল্প পড়ে এমনভাবে আনন্দে ভরে উঠলেন যে আমি তার মধ্যে একটি গানপিপাসু শিক্ষার্থীর রূপ দেখতে পেলাম। তার গল্পের ধরন দেখে মনে হচ্ছিল সে যেন আমাকে এখন পারলে পুরোটাই পড়ে শেষ করে ফেলবে। আমি ওর মধ্যে এই রকম গানপিপাসা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আস্তে আস্তে ওর বই পড়তে শুরু করলাম। সুমি, মামির নাম, আস্তে আস্তে আমার গল্পের বইয়ে হাত বুলাতে শুরু করল। আমার পরনে একটা ফতুয়া ছিল, সে সেটা ভাঁজ করতে শুরু করল। আমি তাকে সাহায্য করলাম। আমার চোখ পড়ল ওর বইয়ের স্তূপের দিকে। আমি আলতো করে সুমির বইগুলোকে সাজিয়ে দিলাম। বুঝতে পারলাম সুমির মনে যেন আনন্দের একটা শিহরণ খেলে গেল। সে পরম তৃপ্তিতে ওর 2টি চোখ বন্ধ করে গল্প শুনতে লাগল। আমি এক ঝটকায় ওর বইয়ের ব্যাগ খুলে নিলাম। ভিতরে কালো রঙের কভার পরা ছিল। কালো কভারের ভিতর ওর বড় বড় বইগুলো একদম ঝাক্কাস লাগছিল।
আমি এবার খুব মনোযোগ দিয়ে ওর বইগুলো উল্টেপাল্টে দেখতে লাগলাম। আর সে তৃপ্তিতে হাসতে লাগল। এরই মধ্যে আমি আমার নতুন গল্পের বই খুলে নিয়ে আসলাম। আমি এবার ওর ব্যাগ খুলতে লাগলাম। ব্যাগ খুলতেই দেখতে পেলাম পৃথিবীর সব মানুষের কাঙ্ক্ষিত সেই দুটি নতুন গল্পের বই। মন চাইছিল যেন দুটোই পড়ে শেষ করি। সুমির নতুন বই দুটি আমি পরম তৃপ্তির সাথে পড়তে লাগলাম। মামি আমার পরম আনন্দের চরম শিখায় ভাসতে লাগলেন। আমাকে বলতে লাগলেন, এতদিন কোথায় ছিলে আমার প্রাণের গল্পবাবু? আমি বললাম, তোমার এই গল্পের আগ্রহ এত জানার পর এতদিন গল্প পড়ে কি সময় নষ্ট করতাম? নিশ্চয়ই তোমারই গল্পের আগ্রহ মেটাতাম। ধীরে ধীরে আমি ওর গল্পের বইয়ের দিকে তাকাতে লাগলাম। আর আমার উপস্থিতিতে আমার মামি হাসতে থাকলেন। এতক্ষণ সে আমার উপরে ছিল, তাই ওর বই আর গল্পে শুধু মনোযোগ দিচ্ছিলাম। এবার এক ঝটকায় তাকে সোফাতে বসিয়ে দিলাম। এক টানে তার পড়ার টেবিল খালি করে দিলাম। তার কোনো বই পড়া না দেখে খানিকটা চিন্তিত হলাম। তারপর বুঝতে পারলাম সে আজ আমার গল্প শোনার জন্য প্রস্তুত। আমি আর সময় নষ্ট না করে ওর গল্পের বইয়ের আশেপাশে মনোযোগ দিতে লাগলাম। আস্তে আস্তে ওর পাশে বইয়ের স্তূপ রাখতে শুরু করলাম। এর মধ্যে আমার নাকে একটি নতুন বইয়ের সুগন্ধ আসল। বুঝতে পারলাম তার গল্পের আগ্রহে মন ভরে গেছে। আমি বই খুলে ওর সামনে পড়তে শুরু করলাম। সাথে সাথে তার মন বুঝতে পারলাম যেন একটা শিহরণ দিয়ে উঠল। আমি আস্তে আস্তে ওর বইয়ের ভেতরে চোখ বুলিয়ে পড়তে শুরু করলাম। সে তৃপ্তিতে আত্মহারা হয়ে গেল। আমার হাত দুটো সে ধরে বইয়ের ভেতরে টেনে নিল। আমি আমার চোখ দিয়ে ওর গল্পের বইয়ে আগ্রহ দিতে লাগলাম। পড়া শেষে এবার একটা কলম ঢুকিয়ে দিলাম ওর বইয়ের পাতায়। সাথে সাথে সে আনন্দে চেঁচিয়ে উঠল। আর আমি কলম দিয়ে ওর বইয়ের পাতায় লিখতে থাকলাম। এইভাবে 5 মিনিট লিখতে থাকলাম আর মামি প্রচণ্ড আনন্দে গল্প শুনল। আর দেরি না করে আমার নতুন গল্প ওর হাতে দিলাম। সে ললিপপের মতো গল্প শুনতে শুরু করল। প্রায় 2 মিনিট শোনার পর আমার নতুন গল্প টেবিলে ঝলমল করতে লাগল। আমি ওর হাত থেকে গল্পটা নিয়ে ওর বইয়ের মুখে ধরলাম। আস্তে আস্তে ওর বইয়ের মুখে গল্পটা রেখে পড়তে থাকলাম। মামি এবার আমার কাছে কাকুতি করতে থাকল, এবার আমার গল্পের বইটা নতুন গল্প দিয়ে পূর্ণ করে দে বাবা। আমার যে আর সহ্য হয় না, এবার আমার গল্পের আগ্রহটা মিটিয়ে দে। আমি দেরি না করে ওর বইয়ের মুখে গল্পটা দিয়ে আস্তে আস্তে পড়তে লাগলাম। ওর বইয়ের পাতাগুলো আনন্দে ভিজে উঠল। অনায়াসে ওর নতুন গল্পের জগতে আমরা মগ্ন হয়ে গেলাম। আমি প্রথমে আস্তে আস্তে পড়তে লাগলাম, এতে দেখি ওর গল্পের আগ্রহ আরও বেড়ে গেল। সে আনন্দে আমার পাশে বসে গল্প শুনতে লাগল। আমি এবার গতি বাড়িয়ে দিলাম। মনে হয় তখন প্রতি সেকেন্ডে 3 থেকে 4টা করে গল্প পড়ছিলাম। এভাবে প্রায় 1 মিনিট পড়ার পর আমরা একসাথে গল্পের জগতে মগ্ন হলাম। আরও 5 মিনিট পড়ার পরে সে আবার আমার নতুন গল্প শুনতে লাগল। আমি এবার বুঝতে পারলাম আমার আর গল্প শেষ করতে বেশি সময় নেই, তাই জোরে জোরে কয়েকটা গল্প বলে নতুন গল্প বের করে ওর হাতে দিলাম। সে মহা আনন্দে পাগলের মতো আমার নতুন গল্প শুনতে লাগল। এইভাবে আরও 2 মিনিট শোনার পর আমরা দুজনেই গল্পের আনন্দে মগ্ন হয়ে গেলাম। আমি খুব ক্লান্ত হয়ে সোফার মধ্যে পড়ে গেলাম। মামি বলে উঠল, এত তাড়াতাড়ি শেষ? আমি বললাম, সারা রাত তো পড়েই আছে, দেখব আজ তোমার গল্পের আগ্রহ কত। সেই দিন রাতে মামিকে আরও 3 বার মন ভরে সারা ঘর ঘুরে গল্প শোনালাম। এইভাবে মামির সাথে আমার প্রায় 3 বছর গল্প করার সময় মামার অজান্তে আমাদের জীবনে নানা অভিজ্ঞতা আসে। তবে প্রতিটি ঘটনার মধ্যেই শেখার মতো কিছু না কিছু থাকে। জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে, সঠিক ভুলের পার্থক্য বুঝতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে হবে। মনে রাখবেন, ভালো কাজে সর্বদা সাহসী হতে হবে আর খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এই গল্পটি থেকে আমরা শিখি যে সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়াই জীবনের প্রকৃত সফলতা এনে দেয়।